আমি জিজ্ঞেস করি ওই ভাটাংশুকে, ওরা কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি স্বাস্থ্য সাথীর কার্ডের টাকা? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বঙ্গ রাজনীতিতে একে অপরকে আক্রমণ করতে গিয়ে বাপের প্রসঙ্গ টেনে আনা নতুন কিছু কথা নয়। বলতে গেলে তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম এই যে রীতি, মানে বাপ তুলে কথা বলা, সেই রীতিটা শুরু করেছিলেন। আর সেই রীতিটা তিনি শুরু করেছিলেন শুভেন্দু অধিকারীকে দিয়েই, নাম না করে অবশ্য। তো সেই শুভেন্দু অধিকারী এবার রীতিমতো তৃণমূলের বাপ তুলে ফেললেন, তৃণমূলকে বাপান্ত করে দিলেন। আর এই যে শুভেন্দু অধিকারীর তৃণমূলকে বাপান্ত করা, এর পেছনে যে উস্কানিটা কাজ করেছে, সেই উস্কানিটা দিয়েছেন তৃণমূলের অকাল পক্ষ, অনেকেই যেটা বলছেন আর কি, যে তৃণমূলের অকাল পক্ষ নেতা ভাটাংশু, মানে দেবাংশু ভট্টাচার্য। তো সেই দেবাংশু ভট্টাচার্যকে আক্রমণ করতে গিয়ে এদিন শুভেন্দু অধিকারী কিভাবে তৃণমূলের বাপান্ত করলেন, বন্ধুরা দেখুন সেই ভিডিও। কি সাহস! একজন অত্যন্ত দরিদ্র পরিবারের প্রতিবাদী মুখ রেখা পাত্র, দলিত কন্যা, তার স্বাস্থ্য সাথীর কার্ডের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে। আমি জিজ্ঞেস করি ওই ভাটাংশুকে, ওরা কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি স্বাস্থ্য সাথীর কার্ডের টাকা? আমরা কোন স্কিম বলি বিজেপি স্কিম, আমরা বলি ভারত সরকারের অর্থ মোদিজি চালু করেছেন, একে আরো ভোট দেবেন। হ্যাঁ, এটা বিধানসভার ভোট নয়, কিন্তু এই রাজ্যে 18টাকে যদি ডবল করে দেন 6 মাসের মধ্যে, এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে। ভরসা আছে তো? বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে তো? বন্ধুরা বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারী দেবাংশু ভট্টাচার্যকে ভাটাংশু বলে কেন আক্রমণটা করলেন। আসলে এদিন দেবাংশু ভট্টাচার্য একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন, আর সেই পোস্টে তিনি প্রশ্ন তুলেছিলেন যে এই যে সন্দেশখালীর প্রতিবাদী মহিলা রেখা পাত্র, সেই রেখা পাত্র বিজেপির টিকিটে প্রার্থী হলো কেন? মানে রেখা পাত্রকে তো বিজেপি বসিরহাট থেকে প্রার্থী করেছে সন্দেশখালীর যে প্রতিবাদ, সেই প্রতিবাদের প্রতীক হিসেবে। তো সেই প্রতিবাদের প্রতীক রেখা পাত্রর যে বিজেপির টিকিট, সেই টিকিটটা কেন তিনি নিলেন সেটা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে এই ভাটাংশু বা দেবাংশু ভট্টাচার্য একটি পোস্ট করেছেন। আর সেই পোস্টে তিনি যেটা বলছেন যে দেখুন ধরে ফেলেছি, মানে চোর ধরে ফেলেছি। কিভাবে চোর ধরেছেন দেবাংশু ভট্টাচার্য? তিনি তার ইংরেজিতে পাণ্ডিত্য ফলিয়ে যেটা লিখেছেন যে এই রেখা পাত্রর তো স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা তিনি পান, এরপরেও তিনি কেন বিজেপির টিকিটে তৃণমূলের বিরোধিতা করার জন্য প্রার্থী হতে গেলেন? এই প্রশ্নটা কিন্তু দেবাংশু ভট্টাচার্যকে তুলতে দেখা গেছে। স্বাভাবিকভাবেই দেবাংশু ভট্টাচার্যের এই যে পোস্ট, সেই পোস্ট নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে বিতর্ক শুরু হয়ে গেছে। অনেকেই, বিশেষ করে মিডিয়ার লোকেরা যেটা প্রশ্ন তুলছেন যে দেবাংশু ভট্টাচার্য এই কথাটা বললেন কিভাবে? এই যে স্বাস্থ্যসাথী কার্ড, সেই স্বাস্থ্যসাথী কার্ডের টাকাটা কি তৃণমূল নিজের পকেট থেকে দেয়? মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি নিজের পকেট থেকে এই প্রকল্পটা চালান? এর আগে দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের পকেট থেকে তার যে লোকসভা কেন্দ্র, সেই ডায়মন্ড হারবারের বেশ কিছু মানুষকে এই ভোটের আগে এই যে বকেয়া 100 দিনের কাজের টাকা, সেই টাকাটা নিজের পকেট থেকে দিয়ে দিয়েছিলেন, এবং সেই টাকাটার পরিমাণ ছিল মাসে 7 কোটি টাকা। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে সেটা তার নাকি নিজের পকেটের টাকা নয়, সেটা তিনি এই এলাকার যে তৃণমূল নেতারা রয়েছেন তাদের কাছ থেকে চাঁদা তুলে নাকি টাকাটা দিচ্ছেন। কিন্তু সবাই জানেন যে আসলে টাকাটা কোথা থেকে দিচ্ছেন কিংবা দিয়েছেন। তো সেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের পকেট থেকে টাকা দেওয়া, সেরকমই কি এই স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল পার্টি নিজের পকেট থেকে দেয়? তৃণমূলের তো আবার অনেক টাকা এই ভোটের আগেই নির্বাচন কমিশনের দেওয়া সুপ্রিম কোর্টকে যে তথ্য, সেই তথ্য দেখা গেছে যে তৃণমূল নাকি 1600 কোটি টাকার মালিক হয়ে বসে আছে। এটা কিন্তু একেবারে লিখিত, মানে সরকারকে দেওয়ার তথ্য। সরকারকে না দেওয়া তথ্য যদি হিসেব করা হয় তাহলে তৃণমূলের ডবল কিংবা 3 গুণ টাকা তো হবেই। তো সেই যে 1600 কোটি টাকা তৃণমূলের নিজস্ব ফান্ড, যেটা কিনা ডিআর লটারিরই 550 কোটি টাকার মতো, তো সেই যে টাকা, সেই টাকা থেকেই কি স্বাস্থ্যসাথী প্রকল্প চলে? উত্তর হচ্ছে না।
এটা তো রাজ্য সরকারের প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পটার ঘোষণা করেছেন ঠিকই, কিন্তু টাকাটা তো দেয় রাজ্য সরকার, এবং সেই টাকাটা জোগাড় করতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নামে ধার নেন। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা রাজ্যবাসীর নামে একের পর এক ঋণের বোঝা কিন্তু চাপিয়ে চলেছেন। এবং যে ঋণটা, যেটা শুভেন্দু অধিকারীর দাবি, যে ঋণটা রাজ্যের নামে সিপিএম আমলে, বামপন্থীদের আমলে 1,98,000 কোটি টাকা ছিল, সেটা এই মমতা সরকার প্রায় 6,32,000 কোটি টাকা করে ফেলেছে এই 13 বছরে। আরও 2 বছর বাকি রয়েছে, হয়তো সেটা 7 লাখে পৌঁছে যাবে। তো এই যে এত টাকা ধার করে প্রকল্প চালানো, এতদূর পর্যন্ত তো না হয় নিয়ম মাফিক ঠিকই আছে, কিন্তু তা বলে এই যে দেবাংশু ভট্টাচার্যের প্রশ্ন রেখা পাত্রকে নিয়ে, যে স্বাস্থ্যসাথী কার্ডটা রয়েছে, নিজে স্বাস্থ্যসাথী কার্ড করেছে, তারপরেও বিজেপির হয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী হচ্ছে, ধরে ফেলেছি, একেবারে হাতে নাতে ধরে ফেলেছি। এই যে দেবাংশু ভট্টাচার্যের উল্লাস এবং উল্লসিত হয়ে পোস্ট করা, সেই পোস্টটা নিয়ে কিন্তু এদিন শুভেন্দু অধিকারী রীতিমতো ধুইয়ে দিয়েছেন। এবং শুভেন্দু অধিকারী ভদ্র ভাষাতেই তৃণমূলকে আক্রমণ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো বাপটাপ বলেননি, বাপ শব্দটা ব্যবহার করেননি, কিন্তু যে ভাষায় শুভেন্দু অধিকারী তৃণমূলকে আক্রমণ করছেন, সেটার যদি চলতি ভাষা করা হয়, চলতি বাংলা করা হয়, তাহলে কিন্তু তার মানে দাঁড়ায় যে তৃণমূলের বাপের টাকায় কি এই স্বাস্থ্যসাথী কার্ডটা চলছে, যে রেখাপাত্র স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে রেখাপাত্রের মতো অনগ্রসর গরিব মহিলারা যদি স্বাস্থ্যসাথী কার্ড না পাবেন, তাহলে মমতা সরকার এই স্বাস্থ্যসাথী কার্ড কিংবা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পগুলো কাদের জন্য করেছেন? কেউ বিজেপি করলে কি এই সব সরকারি প্রকল্প পাবেন না? সরকারটা কি শুধুমাত্র তৃণমূলের? মুখ্যমন্ত্রী কি শুধুমাত্র তৃণমূলের? আর যদি কেউ বিজেপি করেন, তৃণমূলের বিরোধী পার্টি করেন, বিরোধী পার্টিকে বিজেপিকে সমর্থন করেন, তাহলে কি তার এই সব সরকারি প্রকল্প নেওয়ার কোনো অধিকার নেই? এমনই কিন্তু নানা প্রশ্ন এই যে দেবাংশু ভট্টাচার্যের পোস্ট, সেই পোস্ট ঘিরে উঠছে, এবং সেটাকে কিন্তু এদিন একেবারে চাচাছোলা ভাষায় শুভেন্দু অধিকারী ধুইয়ে দিয়েছেন। দেবাংশু ভট্টাচার্যকে ভাটাংশু বলে কিন্তু রীতিমতো থাপ্পড়টা কষিয়ে দিয়েছেন। তবে দেবাংশু ভট্টাচার্যের এই যে অকালপক্কতা, অনেকেই যেটা বলছেন যে দেবাংশু ভট্টাচার্যের সেই রাজনৈতিক অভিজ্ঞতা এখনও হয়নি, কিন্তু তিনি নিজেকে বড় নেতা বলে ভাবেন। এই যে তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে প্রার্থী হওয়া, সেই টিকিটটা হয়তো দেবাংশু ভট্টাচার্য কপাল জোরে পেয়ে গেছেন, ওই পায়ে তেল মাখিয়ে হয়তো পেয়ে গেছেন, কিন্তু দেবাংশু ভট্টাচার্যের কি সেই জনপ্রতিনিধি হওয়ার জায়গাটা রয়েছে, অভিজ্ঞতা কিংবা গুণ রয়েছে? হ্যাঁ, দেবাংশু ভট্টাচার্য ভালো গান বাঁধতে পারেন, ভালো ভাষণ দিতে পারেন, বক্তৃতা দিতে পারেন, ছন্দ কাটতে পারেন, ছড়া কাটতে পারেন, এবং তার বেশ তৃণমূলে ফ্যান ফলোয়ারও রয়েছে। কিন্তু সেটা করলেই কি একজন জনপ্রতিনিধি হওয়ার টিকিট পাওয়া যায়? দেবাংশু ভট্টাচার্যের তো খুব একটা রাজনৈতিক অভিজ্ঞতাও নেই, যদিও তৃণমূলের মধ্যে এই নাচ গান করা লোকেরাই বেশি করে কিন্তু টিকিট পাচ্ছেন, হয়তো সেই কারণে দেবাংশু ভট্টাচার্য টিকিটটা পেয়েছেন, সেটা ঠিক আছে। কিন্তু এই যে কাণ্ডগুলো দেবাংশু ভট্টাচার্য করছেন, এই যে কিছুদিন আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে সাপের সঙ্গে তুলনা করা, এখন এই রেখাপাত্র স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রশ্ন তোলা, এতে তো তৃণমূলই বিপাকে পড়ছে। দেবাংশু ভট্টাচার্য এমন এমন পোস্ট করছেন যে পোস্টগুলো কিন্তু বিজেপির হাতিয়ার হয়ে যাচ্ছে, শুভেন্দু অধিকারীদের হাতিয়ার হয়ে যাচ্ছে, যাতে তৃণমূলকে আক্রমণ করা যায়। তো দেবাংশু ভট্টাচার্য যে এই যে পোস্টটা করেছেন, এটা কি তার রাজনৈতিক অপরিপক্কতা নয়? আর এখানে কিন্তু অনেকে মজা করে বলছেন যে দেবাংশু ভট্টাচার্য অকালপক্ক হয়ে গেছেন, কিন্তু অকালপক্ক হলে একটা অচিরে ঝরে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু দেবাংশু ভট্টাচার্যকে, মানে শুভেন্দু অধিকারীর ভাষায় ভাটাংশুকে মনে রাখতে হবে। তবে অকালে ঝরে যাওয়ার বা অকালে ফেলে দেওয়ার আরও একটা কথা শুভেন্দু অধিকারী তার ভাষণে বলেছেন, সেটা হচ্ছে এই তৃণমূল সরকারের। শুভেন্দু অধিকারী কিন্তু এদিন আরও একবার বলেছেন যে যদি এই লোকসভা ভোটে বিজেপি 36টি, মানে অমিত শাহর দেওয়া যে টার্গেট, সেই টার্গেট 35-এর বেশি আসন যদি পেয়ে যায়, তাহলে কিন্তু 6 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হবে। 6 মাসের মধ্যে কিন্তু তিনি তৃণমূল সরকারকে ফেলে দেওয়ার ব্যবস্থা করবেন। এই যে কথাটা, এটা কিন্তু ফের নতুন করে শুভেন্দু অধিকারী বলতে শুরু করলেন। এই যে শুভেন্দু অধিকারীর দাবি, এই দাবিটা কিন্তু নতুন করে তৃণমূলকে চিন্তায় ফেলছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।